এক গ্রামে দেবু নামের এক গরিব চাষি ছিল। তার কাছে একটি জমি ছিল। সেই জমিতে সে চাষ করে দিন যাপন করত। একদিন কোনো কারণবশত সে বাজারে যায় এবং বাজারে গিয়ে তার নজর দুটি বড় ও সুন্দর ঘোড়ার ওপর পড়ে। বাহ, কি সুন্দর আর বড় ঘোড়া! এগুলো তো নদী থেকে জল ভরে আনার জন্য একদম উপযুক্ত হবে। আমার সুবিধাই হলো। যদিও ঘরে রাখা ওই ছোট ঘোড়াগুলিতে খুব অল্প পরিমাণ জল আনা যায়। সেই ঘোড়া দুটো সে কিনে নিয়ে আনন্দের সঙ্গে ঘরের দিকে এগোতে থাকে। ভালোই হলো, এই ঘোড়া দুটো আমি খুব ভালোই পেলাম। কাল থেকে এই দুটো ঘোড়া করেই আমি জল নিয়ে আসবো নদী থেকে। আমার বিশ্বাস আর বারবার আমাকে নদী থেকে জল আনতে যেতে হবে না। এইসব ভেবে দেবু নিজের ঘরের দিকে এগোতে থাকে। পরের দিন সকালে সে একটি লাঠির সাহায্যে ঘোড়া দুটোকে বেঁধে দেয় আর নদীর দিকে এগোতে থাকে। একটা কাঁচা রাস্তা দিয়ে সে যেতে থাকে এবং নদীর দিকে পৌঁছে যায়। পৌঁছে সে তার ঘোড়া দুটোকে ভরে নিতে থাকে। বাহ বাবা বা, এত জল দিয়ে তো আমার সারাদিনের কাজই হয়ে যাবে। ভালোই হলো, আমাকে এখন আর দুদিন নদীতে আসতে হবে না। বাড়ি পৌঁছে সে ঘোড়া দুটিকে মাটিতে রেখে বুঝতে পারে যে একটি ঘোড়া ফুটো আছে, কারণ একটি ঘোড়াতে সম্পূর্ণ জল ছিল এবং অপর ঘোড়াটিতে অর্ধেক জল রাখা আছে। এটাতে সে কিছুটা অবাক হয়ে পড়ে। আরে যা, এ ঘোড়াটা তো ফুটো হয়ে গেছে। ফুটো ঘোড়া দেখে দেবু চিন্তায় পড়ে এবং তারপর তার মাথায় একটি বুদ্ধি আসে। আরে ফুটো হয়েছে তো কি আছে, আমার কাছে এর জন্য আর একটা উপায় আছে। এরপর দেবু তার দুই ঘোড়ার জল একটি বড় মাটির পাত্রে ঢেকে রাখে আর জমিতে কাজ করতে চলে যায়। এভাবেই দিন যাবৎ দেবু ওই ঘোড়া দুটিকে নিয়ে নদী থেকে জল আনতে যায়। এটা দেখে ফুটো ঘোড়াটি লজ্জিত হয়ে বলে, আমি ফুটো হয়ে গেছি। এটা জানতে পারার পরেও প্রভু আমাকে সঙ্গে করে নদীতে জল আনতে নিয়ে যায়। আমার একদম ভালো লাগে না। আমি তার পরিশ্রমকে এভাবে ফেলে দিতে পারি না। ফুটো ঘোড়ার কথাটি ভালো ঘোড়াটি শুনে তাকে বিদ্রূপ করে বলে, এই, তুমি অর্ধেক জল প্রতিদিন রাস্তাতেই ফেলে দাও, আর আমায় দেখো আমি পুরো জল সঙ্গে করে নদী থেকে নিয়ে আসি। তোমার মতো ফেলনা আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। ভালো ঘোড়ার কথাগুলো শুনে ফুটো ঘোড়ার আরো খারাপ লাগতে থাকে। পরের দিন সকালে যখন দেবু ওই ঘোড়া দুটিকে নিতে আসে, তখন ফুটো ঘোড়াটি তাকে কাঁদতে কাঁদতে বলে, প্রভু, আমি একটা ফুটো ঘোড়া। আমি অর্ধেক জল ফেলে দিই, তবুও আপনি আমাকে প্রতিদিন সঙ্গে করে নিয়ে যান। দয়া করে আজ আমায় ঘরে থাকতে দিন। আমি আপনার এই পরিশ্রমকে এভাবে আর খারাপ করতে পারবো না। ফুটো ঘোড়াটির কথা শুনে দেবু তাকে হাতে তুলে নেয় এবং বলে, তুমি কেবল নিজের খারাপটাই দেখছো, কিন্তু আমি শুরু থেকেই ওই খারাপের মধ্যে থাকা ভালোটাকেও প্রথম থেকেই দেখতে পাচ্ছি। আর এই জন্যই আমি তোমার মধ্যে কোনো খারাপ প্রথম থেকেই দেখতে পাইনি। আমার মধ্যে কিছুই ভালো নেই। আমার বদলে আপনার কোনো নতুন ঘোড়া কিনে নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আজ তুমি আমার সাথে চলো, আর ওখান থেকে ফিরে আসার সময় তুমি নদীর ধারে ফুটে থাকা ফুলগুলোদের দেখো। আমার বিশ্বাস যে এরপর থেকে তুমি নিজেকে আর কখনো খারাপ ভাববে না। দেবুর কথা শুনে ফুটো ঘোড়াটি তার সঙ্গে যায় এবং ফেরার পথে রাস্তার ধারে ফুটে থাকা ফুটন্ত ফুলগুলোকে দেখে সবকিছু ভুলে যায়। অত সুন্দর ফুলগুলোকে দেখে সে অত্যন্ত খুশি হয়, কিন্তু ঘরে পৌঁছে নিজের মধ্যে অর্ধেক জল দেখে সে আবার দুঃখী হয়ে পড়ে। আমি আপনাকে বলেছিলাম আমি কোনো কাজেরই নই।
এখনই রাস্তায় যে ফুলগুলিকে দেখে তুমি তোমার খারাপ ভুলে গিয়েছিলে, ওই ফুল আর কেউ না, বরং তুমিই ফুটিয়েছো। প্রতিদিন যখন আমরা নদী থেকে বাড়ি ফিরে আসি, তখন ওই ঘড়ার অর্ধেক জল মাটিতেই পড়ে যায়, যা ওই ফুলগুলোকে ফুটতে সাহায্য করে। তবে তুমি কেমন করে বলতে পারো যে তুমি কোনো মানে ওই ফুলগুলো আমি ফুটিয়েছি? যখন প্রথম দিন আমি তোমার মধ্যে অর্ধেক জল দেখেছিলাম, ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি ফুটো হয়ে গেছো। সেই জন্য আমি বিকেলে ওখানে ফুলের কিছু, আর তুমি প্রতিদিন নিজের জল দিয়ে ওগুলোকে দেখাশোনা করতে লাগলে। দেখো, আজ ওই বীজগুলো কি সুন্দর সুন্দর ফুল হয়ে গেছে। শুধুমাত্র তোমার জন্যই ওই শুষ্ক রাস্তাও উর্বর হয়ে, আর আমার সাহায্যও হয়ে গেল। এতে আপনার সাহায্য কি করে হলো? আসলে কি হয়েছে, আমি এখন সবজির সাথে সাথেও ওই ফুলগুলোকে বাজারে বিক্রি করতে পারছি, যার জন্য আমার কাছে কিছু বেশি টাকাও আসছে। সেই টাকা দিয়ে আমি জমির জন্য ভালো বীজও কিনতে পারছি। এই সব তোমার জন্যই সম্ভব হচ্ছে। এই জন্য আজকের পর থেকে আর কখনো নিজেকে অচল মনে করবে না। দেবুর এই সব কথা শোনার পর ফুটো ঘোড়াটি নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে আবার পুনরায় ভালোবাসতে থাকে, আর সে নিজেকে কখনোই অচল মনে করে না।